শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো জবা ফুল নিয়ে জবা আলোচনা। ফুল নিয়ে আলোচনা। আচ্ছা, প্রথমে বুঝতে হবে জবা ফুলের বেসিকটা হচ্ছে, প্রথমে আমরা একটা কাজ করবো যে আহ, একটা ওভাল শেপের বা একটা ডিম্বাকৃতির একটা সার্কেল, এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম, বা এখান থেকে এইটুকুর মাধ্যমে কিন্তু একটা জবা ফুল এঁকে ফেলা সম্ভব। যদি সাধারণত আমরা যে কাজটা করবো সেটা হলো, ধরেন আপনাকে একটা জবা ফুল আঁকতে বলা হলো, তাহলে আপনি এই সিস্টেম করে এই যে দুই সাইড দিয়ে দিলাম, দেখাতে পারবেন কিনা। আগে একটা ওভাল শেপ আঁকতে হবে বা ডিম্বাকৃতি বৃত্ত আঁকতে হবে। আঁকার পরে আহ, যেখানে যেখানে রেখাগুলো দিয়েছি সেখানে সেখানে রেখাগুলো দেওয়ার চেষ্টা করবো। এই ওভাল শেপটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু না, মানে জাস্ট এই পাপড়িগুলো যেন বাইরে না চলে যায় তার জন্য একটা গোলক করে নেব। একটু ফাস্ট করেন, রাফ করলে তখন একটু এলোমেলো হয়, কিন্তু পরে যখন ডিটেল করে আঁকবেন তখন ভালো হবে। এরপরে দেখেন, দেখে নেন, আমি অল্প একটু দেখাই দিই, আগে দেখে নেন, তারপরে আপনি আগে দিকে তাকান। এই করলাম তো, এবার দেখা যায় এই কর্নারটা আর এই কর্নারটা কিন্তু গোল হবে। এই হলো। ঠিক একইভাবে এখান থেকে নিয়ে এখান থেকে শুরু করবে, আবার ঠিক এখান থেকে ডাবল হবে, এখান থেকে ডাবল হয়ে উপরের থেকে যে এখান থেকে এক, এখান থেকে হচ্ছে দুই, তিন। এরকম হবে। ওই পাপড়িটা করে ফেলতে হবে। তারপরে মাঝখানে যে শুটটা থাকে, এই শুটটা ঠিক এভাবে করে নিয়ে এই করতে হবে। এখান থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এরকম করে ছয় সাতটা করে দেবেন, অসুবিধা নেই। মাথা একটা করে, মাথা একটা করে এরকম করে বই করবেন। আর এর মাঝখানে যে ক্যারেক্টার গুলো থাকে সেগুলো বোঝানোর জন্য হালকা হালকা করে কিছু রেখা দিয়ে এভাবে করে বুঝে দিতে হবে। তারপরে এখান থেকে একটু ডাবল করে নিয়ে এই দিক করে রাখবো। আর এখান থেকে ডাবল করে নিয়ে এই হলো। বসা হয়ে গেছে বলতে আমি বসলে ঠিক করতে আসছি। এই যে, এটা সাধারণত প্রাথমিক ভাবে এভাবে জবা ফুল এঁকে ফেলা যায়। এই যে সাধারণ সেটা একটা জবা ফুল, শেপটা হলো কি, শেপটা হলো এই। ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো পরবর্তীতে আপনারা আবার দেখে দেখে করে নিতে পারবেন।
হচ্ছে এবার আমরা যদি চাই রিয়েল আসলে ফুলটা কেমন হয়। আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা, একটা আকাশ স্টপ রাখি, আকাশ স্টপে এই দিকে একটু খেয়াল করি। দেখেন আমি একটা রিয়েল ফুল আঁকবো, এই ফুল পেন্সিলটা দেখি রিয়েল ফুল কেমন, মানে যেটা প্রকৃতিতে আছে অলরেডি সেরকম ভাবে আছে। ধরুন আমি এখান থেকে এটা এখানে করে নিলাম, নিয়ে এখান থেকে আমল দিলাম ডালটা বোঝানোর জন্য। এখান থেকে একটা পাতা হবে, এখান থেকে একটা পাতা হবে, এখান থেকে একটা পাতা হবে, নিচ থেকে একটা পাতা হবে। যখন বাস্তবে দেখে দেখে আঁকবেন তখন এর যে রিয়েলিস্টিক যে গঠনটা, সেই গঠনটা আপনার কাছে বোধগম্য। কিন্তু আমি যখন এই আঁকার মতো করে আঁকবো, একরকম আঁকার সিস্টেম আছে তাই আঁকি, হ্যাঁ এরকম যখন আঁকবো তখন কিন্তু একরকম। যখন এটাকে আহ যখন এটাকে আমরা রিয়েল দেখে দেখে আঁকবো সিস্টেমটা আলাদা হবে। এবার একটু দেখুন, এবার এখান থেকে আমি কি করলাম, এটাকে বলে খসড়া করে নেওয়া। এটাকে বলে কি বলে, এটাকে খসড়া করে নেওয়া বা হচ্ছে লেআউট করে নেওয়া। আপনাকে ভাইবা পরীক্ষায় বলে যে একটা ফুল লেআউট করে দেখান, বা আগে লেআউটটা করেন, একটা ফুলের লেআউট করেন বা একটা ফুলের খসড়া করেন। তখন আপনি এভাবে হালকা করে এরকম করে ডিটেলস না করে জাস্ট কোথায় কি হবে একটু দেখানোর চেষ্টা করুন। এই দিকটা কি হবে, আমি এখান থেকে যদি আগে শুটটা এখানে রাখার চেষ্টা করি, যদি আমরা দেখে দেখে আঁকছি কিন্তু, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এটা আমি কিন্তু দেখে দেখে আঁকছি, দেখে দেখে আঁকানোর চেষ্টা করা হচ্ছে, মানে সরাসরি আছে আমার সামনে, ল্যাপটপে আছে, সেটা দেখে দেখে আমি আঁকানোর চেষ্টা করছি। মানে এখানে জাস্ট এই জায়গাগুলো একটু ধরতে হবে, ধরে 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 প্র্যাকটিস করতে হবে। এই ঠিক আপনারা যারা এখন সরাসরি দেখছেন বা যারা আহ পরবর্তীতে ক্লাসে রেকর্ড দেখছেন, হ্যাঁ হালকা করে এখান থেকে এই দিলাম একটু, হ্যাঁ তারপর দেখা যায় যে এখান থেকে হালকা করে সামনের দিকে নিয়ে আসলাম। আগে এরকম করে খসড়া করে নিতে হবে, করে নিয়ে তারপরে আসলে ডিটেলস দিতে হবে। তোর উপরে উঠতে হবে, উপরে উঠে এখান থেকে এই সব, এখান থেকে আঙুল হবে। হ্যাঁ এখান থেকে এখান থেকে গোল করে নিচের দিকে আসলাম, আবার এখান থেকে একটু সময় বাইরে বের হলাম, বাইরে যে এখান থেকে এখান থেকে এই যে হালকা করে এরকম করে, মানে কোথায় কি হবে না হবে এটা দেখে 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 নেওয়ার পরে এইবার ডিটেল করতে হবে। এবার একের পর এক আপনি ডিটেল করবেন খুব সুন্দর করে। কিভাবে সেটা, যদি আমরা ফুল থেকে ডিটেলটা করি তাহলে দেখা যায় যে আমার সরাসরি আপনার ছবিটা দেখতে পেলেই খুশি হতেন বা আরো ভালো লাগতো, সহজে বুঝতে পারতাম। এখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজ আছে, এই ভাঁজটা আমরা হালকা করে টোন দিয়ে দেখিয়ে দিলাম যেখানে একটা ভাঁজ আছে। ঠিক আছে, এখানে একটা ভাঁজ আছে। আবার দেখা যায় যে নিচে এসে এখান থেকে হালকা একটু উঁচু হয়ে আবার এখান থেকে আবার তখন এখান থেকে আরেকটা ভাঁজ এখানে অলরেডি আছে। আবার এখান থেকে একটা বড় ভাঁজ আছে, বড় ভাঁজ আছে। এখান থেকে ধরেন কিছু রেখা, কিছু ক্যারেক্টার টোন। ক্যারেক্টার টোন কি জিনিস, সাবজেক্টের বডিতে, হ্যাঁ মূল যে বৈশিষ্ট্য থাকে সেটা।
রেখাগুলো, হ্যাঁ, এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে লিখে দিই। আমরা এখান থেকে একটু ডার্ক করে দিলাম, লাইট করে দিলাম, এখান থেকে আবার ডার্ক, এখান থেকে লাইট। এই ডার্ক লাইটের মাধ্যমে মোটামুটি এটাকে বোঝার চেষ্টা করি। এই হালকা করে দিয়ে দিলাম, দিলাম দিয়ে দিলাম। এখান থেকে হালকা নিচু আছে, এখান থেকে ডার্ক করে দিলাম। তো মাথায় রাখতে হবে সব জায়গাতে কিন্তু ডার্ক হবে না, হ্যাঁ। ধরুন এই জায়গাতে একটু ডার্ক করে দিলাম, বা এই জায়গাতে অল্প করে এখান থেকে একটু ডার্ক আছে। না, আমি তো এটা ঘোরাতে পারছি না, আমার দিকে ঘোরাতে পারলে আমি এটাকে দেখে নিতাম। তো ঘোরাতে পারছি না, তো এই জন্য আর কি আমার কাছে খুব একটা সহজে হচ্ছে না। এই যে, এরপরে কি হলো, সামান্য সামনে যান, লাইট নিচে ডার্ক, লাইট নিচে ডার্ক করে, হ্যাঁ। এই যে, এবার এখান থেকে মনে করি আর একটা হলো, এখান থেকে কি হচ্ছে, এই যে টোটাল পাপড়িটা, এর এই সাইডটা একটু ডার্ক আছে, হালকা একটু রঙে দেখা দিলাম, দিয়ে এখান থেকে কিছু রেখা সামনের দিকে বের করে দিলাম, ঠিক আছে। এই দিলাম, এই দিলাম। এর ছায়াটা এখানে পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, যেহেতু এস এর ছায়া পড়েছে, সুতরাং এই অংশটা এরকম করে টোন দিয়ে যেগুলো ছায়া পড়েছে সেটা বুঝিয়ে দেবো। কি একের পর এক মনে করেন যে এখান থেকে দেখেন, যতই জড়ানো পেঁচানো হবে, ততই কিন্তু দেখতে ভালো হবে। এবারে ইচ্ছা মতো জড়ানো পেঁচানো। আর এখান থেকে কেমন, এখান থেকে একটু ডার্ক আছে, মানে এখান থেকে একটু ডার্ক দিয়ে দিলাম, আবার সামনে নিয়ে এসে বাইরে বলে মা, এখান থেকে এমন ভাবে, আবার এখান থেকে ঠিক বুঝতে বুঝতে হবে। এই তো বুঝতে হবে। এটা খোলা নেই, বন্ধ। ব্রাউজিং গেটটা এই করি।
এরপরে এরপরে কি হবে, পাতাটা কিভাবে আছে দেখো। আগে এই পাতাটা আছে তাই তো, আগে এই পাতাটা এখান থেকে এরকম শুরু করে, এরকম করে দিয়ে, মাথার এরকম করে দিয়ে, এই হচ্ছে। এই পাশের রুমে বসে, এই পাশের রুমে, এই পাশের রুমটাতে বসো। এই যেভাবে এখানে হলো। এরপরে মার্বেল, মার্বেল বুঝি কি? একজন ম্যাডাম আসছেন, বুঝলেন? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই দিলাম, দিয়ে এই যে ডাটাটা, এটা এখান থেকে যে উপরের দিকে যাবে, এখান থেকে কেমন হবে, এই যে একটা দাগ হলো, করে করে আকাশে, দেখা যাচ্ছে এই সাইডে ডার্ক, তো এই সাইডে দেখা যায় যে আমরা থেকেই আবার দেখা যায় যে রেখা টানার সময় রেখার মধ্যে একটা গতি রাখবেন, এই গতিটা যদি রেখার মধ্যে এই গতিটা যদি থাকে, এটা খেয়াল রাখবেন। এখান থেকে শুধু কচি পাতা হয়েছে, এখান থেকে নিচের দিক থেকে চলে আসছে, আবার এখান থেকে দেখা যায় যে একটা নতুন পাতা এখান থেকে নিচের দিক থেকে আসো, এই আছে, আবার একটা এখান থেকে আছে, এটা দেখে দেখে আর কি। আপনারা যেটা করবেন সেটা হলো এভাবে দেখে দেখে আঁকার চেষ্টা করবেন। আর ঠিক বাসাতে যে এই কম্পোজিশন বলে কথা নেই, অন্য যে কোনো কম্পোজিশনে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই পাতাটার ছায়া নিচে পড়েছে, সুতরাং এই যে একটু dark, এই এর ছায়াটা এর উপরে পড়েছে, তাই যদি পড়ে তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ডার্ক, এইখানটা একটু ডার্ক, এরকম করে মূলত ছবিটা এখানে ছায়া পড়েছে, এটা আমরা এখানে করছি। এই যে, তারপর দিয়ে সামনে এগিয়ে দিলাম, তারপর দিয়ে সামনে এগিয়ে দিলাম, এর পরিবেশ একটু দেখি।
ছবি পেন্সিলটা এইটা, তাই তো? এটা ছবি পেন্সিল দিয়ে একবারে করতে হয়, একবারে করলে তখন আর পরবর্তী ঝামেলা হবে না। এভাবে সুন্দর করে ডিটেল করে করে এই ছবিগুলো আঁকা যায়, ঠিক আছে? এটা আমি ফটোকপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। রেকর্ডিং তো বন্ধ, ওখানে বন্ধ হয়ে গেছে, তাই তো?